জামানা মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। ও ছোট্ট ছোট্ট ছেলে মিয়া প্রেমে জড়াইছে, ওই ছোট্ট ছোট্ট ছেলে মিয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। ওই যে 12 বছরিয়া ছেলের কাছে আছে মোবাইল ফোন, 12 বছরিয়া মিয়ার কাছে আছে মোবাইল ফোন। ফেসবুকে ঢুকিয়া ওরা মেসেঞ্জারে ঢুকিয়া প্রেমটা হাসিল করিয়াছে। জামানা মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। এই যে ছেলে মিয়ার প্রেমের কথা ওরে বাতাসে, ছেলে মিয়ার প্রেমের কথা গোরে বাতাসে। জামানা মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। ওদের প্রেম প্রীতি আর ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়াছে। হায় হায়, প্রেমের জন্য অনেক মিয়া ফাঁসি নিয়েছে। জামানা মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। সিল্লাকন ঠিক কিনা? রাসূল বললেন ইয়ার বলি বিদ্যা উঠে যাবে, এক শুরু জাহিল জাহিলিত অবস্থিত হবে। সেই অবস্থা হয়ে গেছে বাদাম বাংলার জমিনে। ও মুসলমান ভাইরা, এই রতনকান্দির গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, রতনকান্দি গ্রামে 50টা যদি যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, ফেসবুকের ভিতরে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে। জনগণ ঠিক কিনা? ওরা রাত 12টার পরে লাইনে রয়েছে, কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। না, তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে না, রাত 9টার সময় ফেসবুকের মধ্যে ঢুকছে, 3:30 পর্যন্ত খালি খোঁটাচ্ছে। কারণ খোঁটাচ্ছে কিসের জন্য? বাবা মা দোজকে নেওয়ার জন্য। আপনি কি ভাবছেন? 3টে ছেলে, এই তোরা যা আসিস, তোর বাপ আসে হেনে, ওর বাপ যদি আস তোর বাপ কাছে রাখতো, ওর মাও আসে না, বাপও আসে, ওর বাপ মা আরামে ঘুম পাড়তেছে, আর কোথাও বাথরুম ছেড়ে আছে, যা ডিস্টার্ব করে গা। উচিত কথা কলি, বাথরুম ছেড়ে ভালো না, ঠিক কিনা বলুন? ওয়াজ করবেনই দিচ্ছেন না আপনারা। এদিন এই এলাকায় আমি মাফিল লিবিয়ে চাই না। কি জানে বলতেছিলাম বাবা? 3টে ছেলের হাতে 3টে টাচ ফোন দিয়ে উনি মসজিদের আগের কাতারে যা কিভাবে নামাজ পড়ে দোয়া করতে এবার ফ্যাক ফ্যাক করে ব্যবহার, আপনার ফ্যাক ফ্যাক করে ব্যবহার নেওয়ার 5 পয়সার না লাভ নাই। কারণ আপনার ছেলে মোবাইলের মধ্যে যা করবে, এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ মা পাবে, 1 ভাগ বাবা পাবে, 1 ভাগ ছেলে পাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, মরিয়ে দেখেন, আল্লাহ পাঠাম ফাটাবি। ছেলের বয়স 12 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিতেন। আপনার সুপ পাস হইতে বক্সের মারা দরকার। যেরকম ঠিক কিনা? ও কি ফোন ভালো কথা খাটায়? রিং দিবেন, ও ওয়েটিং এ থাকবে। মাকে রিং দেয় না, বাবাকে রিং দেয় না, খালি থাকে ওয়েটিং এ। ও কি করে? এই কথা কলি বাচ্চান ফেরি ভালো না কয়, বাংলাদেশে এত মৌলবি মরে, তুই মরিস থেকে। এখনই মরবো, ইস্তেরি করিয়ে ছেড়ে দেবো। আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী বললেন, খাদিজা রে তুমি কে ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, নবী গো আপনার আগে 3টা স্বামী সংসার করছে, এরকম কোনোদিনও হয় না। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বললাম গো নবীজি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বলে, খাদিজা রে হাত
দুইটা টান করে দেন, বলে খাদিজা আয় আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা দৌড়ে যায় রাসূলের বুকের সাথে মাথা ঠেকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আপনার প্রেমে পড়ি আমার জমা জমি তালা তালু কত সম্পদ যা ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখেন নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। দেখেন নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যখন আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত আপনার বেটার চাইতে বিটির চাইতে মায়ের চাইতে বাপের চাইতে স্ত্রীর চাইতে টাকা পয়সার চাইতে যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসতে পারবেন এতক্ষণ পর্যন্ত শান্তি নাই, কল্যাণ নাই, মুক্তি নাই। আল্লাহ কয় বান্দা যদি মুক্তি পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি মুক্তি আর শান্তি আর কল্যাণ যদি পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে আমার নবীকে ভালোবাসো, নবীকে অনুসরণ করো, আর যদি তাই করতে পারো ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দিব। মাফ করে শুধু ক্ষান্ত হব না, আল্লাহ বলে আল্লাহু গফুরুর রাহিম। আমার ভাইয়ের আমার মা খাদিজাতুল কুবরা তাই করছে, জমা জমি তালা তালুক যা ছিল সবকিছু বাদান আল্লাহর রাস্তায় নবীর রাস্তায় কোরবান করে দিয়েছে। আমার নবী বললেন, খাদিজা আয় আমার বুকে আয়। বুকের সাথে মাথা ঠেকাইছে। আমার নবী অমনি খাদিজাতুল কুবরা চুল ধরছে, চুল ধরিয়ে এরকম চুলে চুমন দিছে। সুবহানাল্লাহ। একটু কথা না, খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনার আগে 3টে স্বামী সংসার করছি, কোনোদিন এইরকম হয় নাই গো নবীজি। এই চুল কোথায় গেছে? মা খাদিজাতুল কুবরার চুল তো বাদান বড় ছিল, আর আমার নবী বড় চুল দেখে পছন্দ করতো, মাঝে মাঝে চুলে ধরে বাদান চুমন দিত। আর আমাদের স্বামীরা বিবির চুল ধরে চুমো দিবে কেমনে? বিবির চুল কাটে বাদান ছোট করছে। আমার ভাইয়ের আমার খাদিজা বললেন, নবী গো, আপনি আমার চুলে চুমন দিলেন। আমার নবী বললেন, খাদিজা, আমি তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। কি জানে বলতেছিলাম? আমার নবী বললেন, খাদিজা রে, আমি নবী বিবির চুলে ধরে চুমা দেয়, আমি নবী আমার আদর্শ ভিত্তিক সন্ন্যাত। সুবহানাল্লাহ। এটা জোরে কথা। আমার নবী বললেন, খাদিজা, তামাম পৃথিবীর নারীদেরকে, তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও, যার বিবি আছে সে যেন বিবির চুল ধরে যেন চুমো দেয়। আমি নবী আমার বিবির চুল ধরে চুমো দেয়, আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। আমার নবী বিবির চুল ধরে চুমো দিছে। আপনারা একটু হাত তুলে কি দেখাইতে পারিবেন কারা কারা বিবির আপনার চুল ধরে চুমো দিছেন? একটা মানুষ পাওয়া যাবে না। রতন কান্দির কে পাশে একজন মা বোনেরা শুনে বলতে, এত সুন্দর সোনার মৌলবী কোনে আছিল? হুজুর ভালো করে বুঝো, ওরা চুল ধরে চুমতো দেওয়ার দূরের কথা, চুল এরকম মুষ্টি দিয়ে জরা মুঠ পাকা জরা ধরেই বউ মারে। কি আপনারা বউ মারেন? খবরদার বউ মারবেন না, বউ মারা হারাম, হারাম, হারাম। মা বোনেরা শুনে বলতেছে, এত সুন্দর সোনার মৌলবী কোনে আছিল? হুজুর ভালো করে বুঝো। আমার দড়ি দড়ে মারে না। না, বউ মারবেন কেন? ওকে মারার জায়গা, ওদের মারার জায়গা নাই, ওদের বা খেলে আদর করার জায়গা। সুবহানাল্লাহ। এটা জোরে কথা। আমার ভাইয়ের আমার, বউ মারবেন না। মা বোনেরা কোথায়? হ্যাঁ বুঝু কর। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, বউ মারা নিষেধ, এমন সময় একজন মহিলা সাহাবী এসে বলে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বৌমারা নিষেধ করছেন, কিন্তু আমার স্বামী তো আমাকে মাইরে কিছু তো নাই। দেখেন গো নবীজি, আমার নবী কয় কাপড় তোলা লাগবে না। সুবহানাল্লাহ বললেন না? তুমি মুখ দিয়ে বলছো, আমি শুনছি। আমার নবী বললেন, ও নারীরা তোমরা শুনে রাখো, স্বামী যদি রাগের সময় তোমাকে মারিয়া থাকে, তোমাকে যদি রাগের সময় মারিয়া থাকে রে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগবে, দোজকের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মা বোনেরা শুনে বলতেছে, না মারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, গাঞ্জা খাওয়া হাত। যারা খায় বাদান গাঞ্জা, আল্লাহ দিবে সাজা। যারা খাবে মদ, তারা হারাবে জান্নাতের পথ। যারা খাবে গুল, ওরা করে বাদান বুল। যারা খাবে বাদান সিগারেট, ওদের নাই মুখের বেরেক। যারা খায় বাদান বিড়ি, ওরে মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় ছন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, সেরকম ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে, বউ খালি মুখ গুড়োয়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ গুড়ো। বউ কয় লজ্জাও করে, শরমও করে। এইমাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ বেশি। না ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো, কষ্ট দাও। আবার ইদানিং দেখছি বিড়ি নাকি আবার টয়লেটের মধ্যেও খায়। একদিন রাস্তার পাশে টয়লেট, আমি জানি না, এখন যাচ্ছি, এখন শব্দ হচ্ছে, কোন বেশি ফসফস করে কে? এখন টাকা দিয়েছে না, বেশি তো না, টয়লেটের উপর দিয়ে ধুমো গোল হয়ে বের হচ্ছে। তাই বুঝলাম মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। সি সি সি। আবার ইদানিং দেখছি, শোনেন, অবাস্তব কথা বাচ্চান্তরে বলে না, যা হয় সেই কথা বলি কোরআন হাদিস দিয়ে আপনাদের বাঁচানোর জন্য। বর্তমান দেখছি যারা পান খায়, শতকরা 70% মানুষ পান খায় আর টয়লেট করে। মানে তাই যদি না হয় টয়লেটের মধ্যে পিক পাই, কারণ কি? যে পিক ওখানে কিসের জন্য রয়েছে? তাহলে নিশ্চয়ই ঘটনা ওখানেই ঘটে। আমি চিন্তা করলাম এই কাজ করে কেরা। আমি তালে থাকতে থাকতে দিয়ে হঠাৎ করে যে একটা বুড়ো বের করছি টয়লেট থেকে। কম কোনে গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কে? কাউজুর পান খাচ্ছি। কম টয়লেটের মধ্যে মানুষ পান খায়। হুজুর টয়লেটে পান না খেলে আমার পায়খানা হয় না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খাওয়ার, এই মুহূর্তে ডেলিভারি করবো না। খবির জায়গা যায় যদি পানটা জায়েজ মনে করে খাও, খাও, আমার আপত্ত নাই। তাহলে পানের বোটা নিয়ে গু তুলে শুন মনে করে খা। না না, ওখানে খাইতে পারো, বাপসন সারি বললি থুতু ভালো লাগছে নাকি? যতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার আগের আলেম মা খাদিজাতুল কুবরা সম্পর্কে অনেক কথা বলেছে, আমি অত কথা বলতে চাই না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নবী ছিলেন, আমার নবীর আগে কোনোদিন খাবার খায় নাই। যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসে ততক্ষণ খাবার খায় না। করে খাবার নাই, শুধু একটা খেজুর। আমার নবী গভীর রজনীতে যখন আসে, খাদিজা বলে ডাক দিয়েছে, অমনি দরজা খুলে দিছে। মা খাদিজাতুল কুবরাকে বললাম, খাদিজা খাবারের কি ব্যবস্থা আছে? মা খাদিজাতুল কুবরা বলে, স্বামী গো, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করে রাখছি। একটা রুটি ঘরের মধ্যে আছে। মা খাদিজা মনে মনে চিন্তা করলেন, এই রুটিটা দুইজন যদি ভাগাভাগি করে খায়, আমার স্বামীরও পেট ভরবে না, আমারও পেট ভরবে না। অতএব এই রুটিটা যদি আমার স্বামী খায়, আমার স্বামী কষ্ট করে, আমার স্বামী রুটি খাইলে ক্ষুধাটা নিবারণ হবে। আমি খাদিজা মিয়া মানুষ, বাড়িতে থাকি, পানি খাই, আমি রাতটা কাটা দিতে পারবো। নবীকে যখন খাবার দিছে, চালাকি করে বাতিটা নিভিয়ে দিছে। কথা বুঝতেছেন না? নিবে দিয়ে বলছে, নবী গো আপনি শুরু করেন। নবী ভাবছে ল্যাম্পোট, আপনার বাতিতে তেল নাই। আমার নবী খাবার শুরু করছে। মা খাদিজাতুল কুবরা প্লেটে হাত নিচ্ছে আর মুখে নিচ্ছে, আবার মুখের থেকে প্লেটে নিচ্ছে। আমার নবী মনে মনে চিন্তা করতেছে, খাবার যদি খায়, মুখের একটা খাবারের একটা শব্দ আছে। আমার বিবি খাদিজা খাবার খায়, শব্দ হয় না। আমি নবী খাবার খাচ্ছে, মুখের খাবারের একটা শব্দ হচ্ছে। খাদিজাতুল কুবরা যখন এরকম করে
হাত মুখে তুলতেছে, আমার নবী হাত থাপা দিয়ে ধরছে, রে খাদিজা দেখি তোমার হাতে কি। আমার নবী লক্ষ্য করে দেখে খাদিজাতুল কুবরার হাতে কোনো খাবার নাই, শুধু শৈল হাত। আমার নবী বললেন, খাদিজা রে তুমি এমন করলে কেন? মা খাদিজা আমার নবীকে এত ভালোবাসছেন, আর চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনাহারে থাকেন, আমি খাদিজা এটা চাই না গো নবীজি। একটা রুটি যদি দুইজন বাগাবাগি করিয়া খায় তাহলে আপনারও ক্ষুধা নিবৃত্ত হবে না, আমারও নিবৃত্ত হবে না। অতএব গো নবীজি, আমি চিন্তা করছি আমার পানের নবী, আমার পানের স্বামী যেন এই খাবার খাইয়া ক্ষুধা নিবৃত্ত হোক। আমি মহিলা মানুষ, বাইরে যাই না, কাজকর্ম করি না, রাতটা পানি খায়া আমি রাতটা কাটাইয়া দিব। ও নবীজি, এই জন্য চালাকি করে আমি আমার এই বাতিটা নিবে দিয়ে মিশামিশি ভাবে আমি এরকম করে খাবার খাচ্ছি। আমার নবী অমনি খাদিজাতুল কুবরাকে জড়া ধরে কান্দে আর বলে, খাদিজা আমার জন্য তুমি এত কষ্ট করো রে খাদিজা, আমি এমন মানুষ নয়, এমন স্বামী নয়, আসো দুজন কষ্ট করা লাগে, এই ক্ষুধাটা দুইজন বাগাবাগি করে নিতে চাই। চিল্লা কান আল্লাহু আকবার, নারে তাকবীর। আমরা কি আদর্শের নবী পাইছি? আমরা সাদাপুর বাজারে যাইয়া আপনার রাবক সাই সমসম, আপনার সমসম রাবক সাই এইগুনি বাদান আপনার পেট ভরে খাই, বিবির জন্য কিছুই আনি না। এটা কিন্তু নবীর আদর্শ না। নবীর আদর্শ, আপনার যদি 1 কেজি মিষ্টি খান, আপনার হাফ কেজি মিষ্টির অধিকারী আপনার বিবি। নিজেদের কুতকুত করে খায় আসেন, বললে কি করেন? মা বোনেরা শুনে বলতেছে, এই হুজুর এবার এত বড় হয়নি, মা বোনেরা দোয়া করছে দেখে এত বড় হয়েছে। খুব খারাপ লাগতেছে, মারহাবা কর। আমার ভাইয়ের আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ দেখছি আমি, যান মা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যেদিন গোসল দেওয়াইতে গেলেন বাদানে, টুলের উপর এরকম করে বসাইলেন, টুলের উপর বসাইয়া যখন গোসল দেওয়াচ্ছে, এবার নবী আমার লক্ষ্য করে দেখে পানিটা পড়তেছে শরীর মুবারকে, কিন্তু জমিনে পড়িয়ে লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলে, আয়েশা রে আমারে তুমি গোসল দেওয়া পানি ফেরেশ পড়ে, কিন্তু জমিনে পড়ার সাথে সাথে আমার এই পানিটা লাল হয়ে যাচ্ছে, কারণটা কি? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি যেই টুলে বইছেন ওই টুলের নিচে আমার পা পড়ছে, পা ফেটে গেছে, রক্তগুনি প্রবাহিত হচ্ছে। আল্লাহ নবী তাড়াহুড়ো করে নামলেন, কত জায়গায় এরকম করে বাদান ধরলেন, আল্লাহর নবী থুতু মোবারক লাগিয়ে দিলেন আর বললেন, ইন্না আতাইনা সাফার। আল্লাহর নবী থুতু মোবারক লাগা দিলেন, রক্ত পড়া আর জ্বালা যন্ত্রণা বন্ধ হয়ে গেল। আমার নবী বলে, আয়েশা এত আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হইয়া কোনোদিনও বলি না আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। এদিকে বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা ভুল করছো, ভুল বুঝতে পারছো, আমি আল্লাহ আমার কাছে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, আর 2 নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ বাদান নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে। তাহলে 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, আল্লাহ বলে, কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যখন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, মানুষ যখন জান্নাতে যাবে, একা একা জান্নাতে যাবে না, আল্লাহ সূরায়ে সূরায়ে বাদান জান্নাত দিবে। যখন কি
জোড়ায় জোড়ায় বাদান জান্নাত দিবে, জোড়ায় জোড়ায় জান্নাত দিবে। ও বাদান, আপনাকে যখন জান্নাত এরকম করে টিকির ধরা দিবে, বান্দা তুমি জান্নাতি হইছো, তুমি জান্নাতে যাও। এবার বান্দা জান্নাতে যাবে, ফেরেশতারা ধরে নিয়ে বাদান জান্নাতের মধ্যে ঢুকবে। আল্লাহর বান্দা জান্নাতে ঢুকবে না, দরজা ধরে দাঁড়া থাকবে। আল্লাহ বলে, বান্দা রে তুমি ইবাদত করছো, আপনার ইবাদত করছো, আমার বন্দেগী করছো, বান্দা আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ বলে, আল্লাহ বলতেছে তোমাকে আমি জান্নাত দিলাম, তুমি কেন জান্নাতে যাও না? বান্দা বলবে, আল্লাহ তুমি বলেছো জান্নাতে যখন তুমি মানুষকে দিবে জোড়ায় জোড়ায় পাঠাইবে। আল্লাহ তুমি বলেছো ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তোমার ওয়াদাটা তুমি পুরো করো, তুমি কেন আমাকে একা একা জান্নাত দিলে? এবার আল্লাহ বলবে, বান্দা জান্নাতে তুমি কাকে চাও? এবার বান্দা বলবে, আল্লাহ আমার যে বউ আমাকে রান্না বাড়া করে খাওয়াইছে, এরপরে যখন আসছি গোসলের পানি দিয়ে আমাকে সহযোগিতা করছে, আমি যখন অজু দিতে গেছি অজুর পানি আগা দিছে, আমি অজু যখন দিছি আমার বিবি রুমাল দিয়ে অথবা শাড়ির আঁচল দিয়ে অথবা ওড়না দিয়ে আমার হাতের পানি মুখের পানি মুছে দিছে। আল্লাহ অসুখ হয়েছে, আমার বিবি আমাকে সহযোগিতা করছে রে মাওলা, আমার বউকে যদি তুমি জান্নাতে না দাও আমি তোমার জান্নাতে যাব না। এবার বান্দা যখন এই কথা বলবে, আল্লাহ বলবে, বান্দারে তোমার বউ তো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, অতএব তোমার বউ তো জান্নাতি না, তুমি জান্নাতি, তুমি জান্নাতে যাও। বান্দা তখন বলবে, আল্লাহ আমার অর্ধঙ্গিনী আমার বিবি এত কষ্ট করছে, তুমি যদি আমার বউকে আমার সাথে জান্নাতে না দাও, এদের তোমার টিকিট তুমি নাও, আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলে, বান্দা আমি দিতে জানি, নিতে জানি না। আল্লাহ বলে, রে ফেরেশতা যা, আমার এই বান্দার বউ কোথায়, বউটাকে নিয়ে আসো। এবার বউটাকে যখন এনে দিবে, এই লোকটা এসে বউকে যখন পাবে, আপনার হাসরের ময়দানে বউকে পায়া জড়া ধরবে, কপালে একটা চুমো দিবে। শোনেন, বিবির কপালে চুমো দিয়ে যখন বাড়ির থেকে বের হবেন, ওমরা হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। এই যে আমরা যখন বাড়ির থেকে বের হই, যদি মানুষও থাকে বাড়ি এলাকা একটা চোখ টিপ দিই, ও জানে যে আমার ডাকতেছে, তা ট্রেনিং হয়ে গেছে, যেই চোখ টিপ দেয়, যে ঘরের মধ্যে আছে জড়া ধরে একটা চুমো দিই, ওমরা হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। এই দিন বিবিকে বেশি বেশি করে কপালে চুমো দিয়ে সাধারণপুর শহরে দেবেন, ডাক দিবেন, যেই আসবে অবি জড়া ধরে কপালে চুমো দিবেন, ওমরা হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। ওই যে আপনি একটা চুমো দিয়ে গেলেন, ওই বিবি আপনার আকর্ষণে থাকবে, স্বামী কখন আসবে, স্বামী কখন আসবে। সুবহানাল্লাহ। না না, মা বোনদের তো ভালো। আমার ভাইয়ের, আমার বিবি যখন আসবে, এদিক দেখান, চেহারা কি একবারে খারাপ নাকি? খেপা জানি লিয়েন না, খুলে এলে আগে। আপনারা শীত ধরছে, আমার গরম বেড়ে গেছে, আমার কল গাও দিয়ে গাম ধরতেছে। হ্যাঁ, এরা ভাবে যে হুজুররা হাজার হাজার টাকা নেয়, 2-3 ঘন্টা আলোচনা করে দেখেন ব্যাপার শেষ। আর আপনাকে যদি বলি আসেন, আপনি তাউসা তাসমিয়া বলেন, পারবেন না বলতে, মুইতে ভালো দিবেন না। না জিকির করা লাগবে না, জিকির করার লোক আমি চিনি, এখানে জিকির করার লোক আছে। মার হবা একটু ছোট কর। আমার ভাইয়ের, আমার আল্লাহ যখন ফেরেশতা, আল্লাহর ফেরেশতা যখন বউ এনে দিবে, এরপরে বাধা স্বামী যা বিবির কে নিয়ে আঙুল ধরবে, আর বিবি স্বামীর কে নিয়ে আঙুল ধরবে, দুইজন একই সামনাতে অবস্থান করবে। মা বোনদের বলি, মা স্বামীকে যে তোমরা দেখতে পারো না, মা স্বামীকে দেখলে গালাগালি করো, অনেক ধরনের কথা বলো, মা দেখো এই স্বামী তোমার কত ভালো, যেদিন জান্নাতে যাবে তোমাকে সারা জান্নাতে যাবে না। আর মা বোনের আজকে আওয়াজ শুনে বলতেছে, এত সুন্দর সোনার হুজুর কোনে আসিল, কেমা স্বামীর সাথে কেন দুর্ব্যবহার করো? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন নবী বাড়িতে নাই, নবী আমার বাসায় নাই, নবী বাইরে গেছে দিনের দাওয়াতে, মা খাদিজাতুল কুবরা দরজার সাথে পিঠ লাগায় অপেক্ষা করতো, যতক্ষণ পর্যন্ত আমার নবী না আসতো, এতক্ষণ পর্যন্ত খাদিজাতুল কুবরা বিছানা পিঠ দিয়ে ঘুমাইতে যাইতো না। আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে, এই যে চলে আসছেন দেখেন, টান টান হয়ে শুয়ে আছে।
সব বোন এসে ভাগে গেছে না ভাবছি, লুইটে বুইটে ঘুম পাইতেছে। সাজাদপুর শহর থেকে আসিয়া রাত 12টার পরে এসে যদি ডাক দেন খাদিজা, কোনো খবর নাই। ও খাদিজা, শব্দ নাই। ও খাদিজা, কি না না একই স্বামী রাত 12টার পরে যে কোনো কাজে আসছে ডাক দিবে, তুমি সঙ্গে সঙ্গে এমন সুন্দর উত্তর দিবে স্বামীর আত্মা যেন ঠান্ডু যায়। এই যে আমার বন্ধু আছে ঠান্ডুর অপর নাম ঠান্ডা, সোহানাল একটু জোর কর। আর স্বামী ডাক দেয় কি উত্তর মতো ব্যবহার করে ওঠে। না না, আমার সাজাদপুরের মা বোনেরা খুব ভালো। আর রতনকান্দির মা বোনদের কথা না বলে শেষই করা যাচ্ছে না, সব ওয়াজ করবো রে ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, কি যেন বলতেছিলাম মনে আছে কি? মা খাদিজাতুল কুবরা রাজ 12টার পরে আমার নবী যখন খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে আসিয়া আমার নবী নক করছে, খাদিজা একটা ডাক দিছে, অমনি খাদিজাতুল কুবরা বাদাম দরজা খুলে দিছে। আমার নবীর চোখে যখন চোখ পড়ে গেছে, নবী যখন খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, এমন সময় মা খাদিজাতুল কুবরা আমার নবীকে আগে আগে সালাম দিয়েছে। আমার নবী বলেছে, নবীর 11টা বিবি ছিলেন, 11টা বিবির মধ্যে 10টা বিবির কাছে আগে আগে সালাম দিয়েছে, কিন্তু খাদিজার কাছে যাইয়া নবী আগে আগে সালাম দেয় না। বেশিরভাগ খাদিজাতুল কুবরা নবীরে সালাম দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী বললেন খাদিজাকে সালাম দিব, তার আগে খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়েছে। আল্লাহ নবী বলেছে, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, বেটা যদি মারে সালাম দেয়, মা যদি বেটিরে সালাম দেয়, বাপে বেটা মায়ে বেটা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আপনারা বলুন, আমাদের বিবি আমাদের সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। বাড়ির যাই না খবর আছে, বউ বলবি না আমি তোকে সালাম দেই অথবা না দেই, তুই পাবলিক ফাংশনে বললি কেন? বৌমান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तैसे मिले रास के मिले रानी बुध के बुहिते नहीं मिले खापसाते रे खापसानी जरो कम ठीक किने आज आखिरी मनाजात करिया বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আখিরে মোনাজাত করে বাড়িতে যা যখন বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লো। বিবি লাখে কাপড়লে হাসবে আর বলবে দম করা জায়গা পাচ্ছে না। অজকবি সালাম দিলে হাসবে না? আমি আমার বিবিকে সালাম দিই তো আমার বড় ভাবি খালি লাখে কাপড়লে হাসে। আমি বললাম বাবি তুমি হাসো কেন? আমার কয় তুই তোর বুক সালাম দিস, তোর শরম টরম করে না। তাই আমি বললাম ব্যাপার কাম করি শরম করে না, সালামের আবার কিছু চলে না। না আমার কথা হলো বিবির সাথে কোন কথাটাই হয় না, আপনারা বলেন। আচ্ছা আপনারা হাসেন কেন? একে হাসির কথা বলছি, সব কথা বলবো কোরআন আর হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করে কথা বলবো। আমি ওই ওয়াজ করি না, জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত হচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলো জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলো জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে আনবো, বাতিলের সাথে আপোষ না। ও একটা আশেকে রাসূল মারহাবাকে জোরে কর, উনি তাকবীর দিছে, এরা হাসতেছে, বাপরে আশেকে রাসূল। খুব খারাপ লাগতেছে না? না এরা আমার এলাকার মানুষ, যতক্ষণ চলে এতক্ষণ চলবে। কি কর হয়তো ভজরের নামাজ পড়েও যাইতে পারি। বন্ধু এরা কত লোক শুনে পড়তেছে ইন্নে লিল্লাহ, এ কোন হুজুরে লিয়েছে রে আব্দুর রৌরি, এ কয় ফজরের নামাজ। আমার মাহফিলে আমাকে থুয়ে যাবে, অত সস্তা না, লুঙ্গি খুলে রাখবো, চেনেন না আমাক, বাক্সু আনসারি। সারা বাংলাদেশের একটা লোক আমার মাহফিল থেকে উঠতে পারবে। আমার কথা বুঝতেছিস না? অনেকক্ষণ ধরে আমি ফলো করতেছি, ও খালি টুবুস করতেছে ওঠার লাগে না। এই প্রেমিককে তুই একা নাকি রে? না আরো প্রেমিক এখানে আছে, না এখানে আরো প্রেমিক আছে। ওরা বলছে আজকে মাহফিল হচ্ছে, আজকে মিস কল দিও না। আর উনি কয়ে আছে
দেওয়ার আগে 11টার সময় রিং দিও, 11টা বাজেই তো সারে নাই, রিং দেওয়ার কাম শেষ। প্রেমিক তুই একা নাকি? খুব কি খারাপ লাগতেছে নাকি? তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাকবীর। কেবল ওয়াজ শুরু করতেছে, ও গুড়ু গুড়ু করতেছে। মোবাইল বন্ধ কর। এই মোবাইল দেশটাকে জাহান্নামের দ্বার বন্তরে নিয়ে গেছে। না না, এই মোবাইল মানুষকে বেহেশতে নিতে পারে, আবার খারাপ রাস্তায় চালালে এই মোবাইল জাহান্নামে নেওয়া যথেষ্ট। যারা মোবাইল তৈরি করছে মানুষের উপকারের জন্য, ভালোর জন্য, আর এখন মানুষ এই মোবাইল খারাপ পথে খাটাচ্ছে, তারা দুঃখ করতেছে যে আমরা যে কারণে মোবাইল তৈরি করছি সেই মোবাইলকে সেই পথে খাটাচ্ছে না, মোবাইলটা খাটাচ্ছে হলো অন্যায় পথে। কথা বল। জামানা